আমরা এই পর্যায়ে ভাগ অঙ্ক শিখব। সকালে পড়ে দেখতে থাকেন। আমরা জানি যোগ বিয়োগ পুরো অঙ্কগুলো ডান দিক থেকে করতে হয়। কোন দিক থেকে করতে হয়? ডান দিক থেকে। একটা মাত্র অঙ্ক ভাগ অঙ্ক বাম দিক থেকে করতে হয়। আমরা সাধারণত ছাত্রদেরকে যখন ভাগাঙ্ক করাবো তখন এক সংখ্যা দিয়ে দুই সংখ্যা দিয়ে সংখ্যা পরিবর্তন করে করে বারবার বুঝিয়ে শেষ পর্যায়ে বড় দিকে যাবো। যেহেতু আপনারা সবাই শিক্ষার্থী এবং শিক্ষক হতে যাচ্ছে, এই জন্য ছোট ছোট অঙ্ক না দেখে আমরা একসাথে বড় একটা অঙ্ক বোঝানোর চেষ্টা করতেছি। সকালে বলে দেখেন, এখানে ভাজক কত? 9। ভাজ্য 92,885। প্রথম বাম দিকে অঙ্ক নাম কি? 9। তো 9 নামটা 9 পর্যন্ত আমরা কবার করতে পারবো? একবার। 9 কে 9। এরপরে লিখতে হবে বিয়োগের কাজ আছে। আমরা দেখি উপরে 9 নিচে 9, বিয়োগের কাজ নাই। ভাজ্যের একটা সংখ্যা নামে আমরা নামাইলাম কত? 2। 9 2 এর মধ্যে ভাগ যায় না। দেখতে হবে পাশে কোন সংখ্যা আছে? আছে পাশে সংখ্যা আছে। সংখ্যার নাম কি? 8। তাহলে প্রথম সংখ্যার মধ্যে যদি ভাগ না যায়, দ্বিতীয় সংখ্যা নামা দিলে ফলে কি দিতে হবে? একটা শূন্য দিতে হবে। আমরা ভাগ ফলে একটা শূন্য দিয়ে আরেকটা সংখ্যা নামাইলাম। এখন হলো কত? 8। তো দুটো মিলে কত হলো? 28। তো 9 নামটা 8 পর্যন্ত কভার করতে পারি 3 বার। 3 নাম 27। 3 নাম কত? 27। এবার দেখো বিয়োগের কাজ আছে নি। উপরে বড় নিচে ছোট সংখ্যা। 8 থেকে 7 বিয়োগ হলে কত থাকে? 1। এখানে বিয়োগের কাজ আছে। বাচ্চার কোন অঙ্ক আছে কিনা? সংখ্যা আছে? কত আছে? 8। নোটা মিলে কত হয়েছে? 18। 9 নামটা আমরা 18 মধ্যে কভার করতে পারি 9 দুগুণে 18। 9 দুগুণে 18। উপরে 18 নিচে 18। উপরে 8 নিচে 8, বিয়োগের কাজ নাই। ভাজ্যা কোন সংখ্যা আছে? আছে। কত আছে? 5। আমরা নিচে নামাবো। সকালে দেখেন 9 বড় 5 ছোট। 9 5 এর মধ্যে ভাগ যায় না। পাশে কোন সংখ্যা না, আমরা যে নামায়ে বড় করে ভাগ করব। তার আগে কি করতে হবে? আমার সঙ্গে বলেন 9 শূন্যের বলেন 9 শূন্যের 0 0। 9 শূন্যের 0। 5 নিচে নামবে। 5 নিচে নামবে। বলেন ভাজক 9 ভাজ্য 92,885। ভাজ্য 92,885। ভাগফল 10,320। 10,320। ভাগশেষ 5। যারা এখানে উপস্থিত রয়েছেন, যদি কারো সন্দেহ হয় যে আমার অঙ্কটি হয়েছে কি হয় না, অথবা আপনি নিজে করবেন অঙ্কটা হয়েছে কি হয় না, এক্ষেত্রে পরীক্ষা করা যায়। ভাজক দ্বারা ভাগফলকে গুণ করলে যদি ভাজ্যের পয়েন্টের সাথে মিলে যায় তাহলে অঙ্কটা রাইট। দেখুন আমরা একটু অঙ্কটা পরীক্ষা করে নিই। ভাজক কত আছে? 9। আমরা 9 দিয়ে কি করব? এখন গুণ দিব পরীক্ষা নেওয়ার জন্য। 9 শূন্য 0। 9 দুগুণে 18। 18 8 হাতে 1। 3 নাম 27। 27 এর একে 28। 28 এর 8 হাতে 2। 9 0 0 তাহলে 2 এ 2 বসে যাবে। 9 একে 9। অবশিষ্ট কত ছিল? 5। অবশিষ্ট 5 এখানে কি হবে? যোগ হবে। আমরা যোগ করি 5 এ 5 8 এ 8 8 এ 8 2 এ 2 9 এ 9। তাহলে এখানে গুণফল কত হলো? 92,885। ভাজ্য কত? 92,885। তাহলে অঙ্কটা কি বুঝে গেছেন? রাইট হলো। যদি নাকি এত বড় অঙ্ক আমাদের তৃতীয় শ্রেণীতে নাই, তথাপি যে শিক্ষক হিসেবে জানা প্রয়োজন।
চতুর্থ থেকে উপরে যদি থাকতে পারে যেন আমরা প্রশ্ন তাদের বুঝে নিতে পারি। কেমন? জি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রশিক্ষণ অনুযায়ী ছাত্রদেরকে ভাগ্য করার তৌফিক দান করুক। আমিন।